আমি জানি বেশিরভাগ সম্পর্কে এই ঘটনাগুলো ঘটে, তাই আজকের এই ভিডিওটা দেখে সবাই সাবধান হয়ে যাবেন, যাতে করে এমন নির্মম অবহেলার শিকার আপনাকেও না হতে হয়। ছেলেটার সাথে মেয়েটার পরিচয় হয় তার এক ফ্রেন্ডের মাধ্যমে। প্রথম দেখাতেই ছেলেটার কাছে মেয়েটাকে ভালো লাগে, কিন্তু ছেলেটা মেয়েটাকে সেই কথা বলতে পারেনি। তারপরে কোনো একভাবে ছেলেটা মেয়েটার ফেসবুকে অ্যাড হয়ে যায় এবং সেখানে তার পছন্দের কথাটি মেয়েটাকেই বলেই ফেলে। প্রথমত মেয়েটা রাজি হয়নি, পরে কথা বলতে বলতে মেয়েটাও রাজি হয়ে যায়। মেয়েটা রাজি হওয়ার পর শুরুর দিকে ছেলেটা মেয়েটাকে এতটা বেশি সময় দিত যা ভাষায় প্রকাশ করার মতো না। ছেলেটা 24টা ঘন্টা মেয়েটার সাথে কথা বলতো, এমনকি ছেলেটা মাঝে মাঝে নামাজে যেত, কোনো রকম নামাজটা শেষ করেই মেয়েটাকে কল দিত। একটা মুহূর্ত কথা না বলে ছেলেটা থাকতে পারতো না। এভাবে কথা বলতে বলতে মেয়েটাও ছেলেটার সাথে কথা বলাই অভ্যস্ত হয়ে যায়। কিন্তু একদিন হঠাৎ করে ছেলেটা কথা বলা বন্ধ করে দেয় এবং ইতিমধ্যে তাদের সম্পর্কের 1.5 বছর হয়ে যায়। তো ছেলেটা মেয়েটার সাথে কথা না বলায় মেয়েটা তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার সাথে ঠিকভাবে কথা বলছো না? তখন ছেলেটা উত্তর দেয়, তোমার সাথে কথা বলতে আমার আর ভালো লাগে না। তখন মেয়েটা ছেলেটাকে একটা পাবলিক প্লেসে ডেকে তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলে, দেখো তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তখন ছেলেটা বলে, ওকে ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। এভাবে তাদের সম্পর্কটা আবারও ঠিক হয় এবং কথা বলতে বলতে কিছুদিন পরে হঠাৎ করে ছেলেটা মেয়েটার কাছ থেকে 20,000 টাকা চায়, কিন্তু মেয়েটার কাছে কোনো টাকা নেই। তখন মেয়েটা তার হাতের একটা স্বর্ণের আংটি এবং আরো অনেক কষ্ট করে কিছু টাকা জুগিয়ে মোট 20,000 টাকা ছেলেটাকে দেয়, কারণ মেয়েটাও ছেলেটাকে অনেক বেশি ভালোবাসে। শুধু টাকায় না, ছেলেটা মেয়েটার কাছ থেকে যখন যা চাইতো মেয়েটা তাকে তাই দেওয়ার চেষ্টা করেছে, কারণ মেয়েটাও তাকে অনেক বেশি ভালোবেসেছে। মেয়েটা তার নিজের সমস্ত কিছু দিয়ে ছেলেটাকে আগলে রাখার চেষ্টা করেছে। এমনকি ছেলেটা মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য মেয়েটাকে মেন্টালি অনেক চাপ দেয়, অনেক ঝগড়া করে, রাগারাগি করে, ঠিকভাবে কথা বলতো না। ফলে মেয়েটা বাধ্য হয়ে ছেলেটার সাথে ফিজিক্যাল রিলেশন করে এবং মেয়েটা কনসেপ্টও করে ফেলে। তখন মেয়েটি এই বিষয়টি ছেলেটাকে জানালে ছেলেটা তখন মেয়েটাকে লাথি মেরে ফেলে দেয়। তবুও মেয়েটি ছেলেটির হাতে পায়ে ধরে কান্না করে কনসেপ্টটি নষ্ট করার জন্য ছেলেটার কাছ থেকে টাকা চায়। বেঈমান নিষ্ঠুর ছেলেটি এই টাকা পর্যন্ত মেয়েটাকে দিতে চায় না। তারপরে একরকম ভিক্ষা করে মেয়েটি ছেলেটির কাছ থেকে টাকাটি নিয়ে কনসেপ্টটা নষ্ট করে ফেলে। এর কিছুদিন পরে আবারও ছেলেটা মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে তাকে ফাঁদে ফেলে আবারও সেম কাজটা করে এবং আবারও মেয়েটা কনসেপ্ট করে। আর এবার কনসেপ্ট নষ্ট করার টাকা ছেলেটা মেয়েটাকে দেয় না। মেয়েটা টাকা কোথায় পাবে? মেয়েটা একজন স্টুডেন্ট, মেয়েটা অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে কনসেপ্টটা নষ্ট করে। কিন্তু এই দ্বিতীয়বার কনসেপ্ট নষ্ট করতে গিয়ে মেয়েটা এতটাই বেশি অসুস্থ হয়ে যায়, সে মৃত্যুর কাছাকাছি চলে যায়। কিন্তু এমন ভয়াবহ নির্মম অবস্থাতেও ছেলেটা একটা বারের জন্য মেয়েটার খবর না তো দূরের কথা, তাকে আরো সব জায়গা থেকে ব্লক করে দেয়। মেয়েটি অনেকভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, তাকে বিয়ে করতে বলেছে, কিন্তু ছেলেটি কোনোভাবে মেয়েটাকে বিয়ে করতে রাজি না। মেয়েটা তাকে এই কথা পর্যন্ত বলেছে, দেখো তুমি আমাকে বিয়ে না করলে শুধু মাঝে মাঝে একটু কথা বলিও, আমি তাতেই খুশি। বাট ছেলেটা কোনোভাবে মেয়েটাকে মানতে রাজি না। মেয়েটা যে নাম্বার থেকে ছেলেটাকে কল দেয়, ছেলেটা মেয়েটার ভয়েস শুনে ওই নাম্বারটাই ব্লক করে দেয়। আজ প্রায় 1 মাস যাবৎ ছেলেটার সাথে মেয়েটার কোনো যোগাযোগ নেই। মেয়েটার পুরো জীবনটা এই ছেলেটা নষ্ট করে দিয়েছে। এইসব যন্ত্রণার কারণে মেয়েটা কয়েকবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। মেয়েটা এখন না পারছে খেতে, না পারছে ঘুমাতে। ভালোবাসা নামক অভিশাপ মেয়েটাকে দিনরাত কুরে কুরে খাচ্ছে। প্রত্যেকটা সম্পর্কের শুরু ঠিক এভাবেই হয়। শুরুর দিকে ভালোবাসার মানুষগুলো আমাদের খুব বেশি কেয়ার করে, খুব বেশি সময় দেয়, অনেক বেশি ভালোবাসা দেখায়। কিন্তু সম্পর্কটা যখনই পুরান হয়ে যায়, যখনই তাদের স্বার্থগুলো হাসিল হয়ে যায়, তখন থেকে শুরু হয় নির্মম অবহেলা। আর এই মেয়েটার ক্ষেত্রেও তাই হয়েছে। তাই প্রত্যেকটা মেয়েদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কখনোই ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করে নিজের ইজ্জত সম্মান সবকিছু তার হাতে অর্পণ করবেন না। কারণ আপনি যাকে বিশ্বাস করে নিজের সবটুকু দিয়ে দিচ্ছেন, সে আপনার বিশ্বাসের যোগ্য নাও হতে পারে। আর ব্রাদার, তোমাকে আমার কিছু বলার নেই। তোমাকে আমি শুধু একটা কথাই বলবো, দেখো তুমি যেটা করেছো মেয়েটার সাথে ঠিক করনি। যদি পারো মেয়েটাকে বিয়ে করে নিও, আর নয়তো তুমি যাকে বিয়ে করবে না সে ঠিক তোমার মতোই হবে। সেও অন্য কাউকে ঠকিয়ে তোমার কাছে আসবে। আর সবগুলো পাপ যখন একত্র হয়ে যাবে না, তখন তুমি বুঝতে পারবে যে অন্যকে ঠকানোর, অন্যকে কাঁদানোর কষ্ট কতটা। আর এটা কিন্তু তোমার সাথে একদিন হবে হবে কনফার্ম, মনে রেখো।